রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছেন যে আমার একটা দাসী আছে যাকে আমি থাপ্পড় মেরেছি, ওকে কি আমি আযাদ করে দেব? বলছে আতিনি বিহা, আমার কাছে নিয়ে আসো। জিজ্ঞাসা করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু বলছেন তাকে আযাদ করার আগে আমাকে কিছু পরীক্ষা করতে হবে। বলছেন আইনা আল্লাহ, আল্লাহ কোথায়? নাকি বলেছে তুমি কয়টা সূরা মুখস্থ পারো, তুমি কি, এগুলো বলেছে। বলছে আইনা আল্লাহ, আল্লাহ কোথায়? কালাত ফিস সামা, আল্লাহ আকাশে। বলছে মানে না, কালাত আনতা রাসূলুল্লাহ কালা আতিকাহা ইন্নাহা মুমিনা, এটা হচ্ছে মুমিন পরিচয় পেয়ে গেছে, তাকে দাসী হিসেবে রাখার কোনো অধিকার নেই, তাকে মুক্ত করে দাও। একজন ঈমান তাকে দাসী থেকে মুক্ত করে স্বাধীন করে দিচ্ছে, আপনার ঈমান কাল কিয়ামতের দিন জাহান্নাম থেকে মুক্ত করে আপনাকে জান্নাত দিয়ে দিবে। এটা হচ্ছে ঈমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন উলাইকা ইয়াদউনা ইলান নার, এই সমস্ত মুশরিক পোলাগুলো, এই সমস্ত মুশরিক মহিলাগুলো তোমাকে তো জাহান্নামের দিকে নিয়ে যাবে। আর যারা এই সমস্ত পরিবারের মধ্যে এখনো সম্পর্ক টিকিয়ে রেখেছেন এবং যারা বিয়ে দিতে যাচ্ছেন, বিয়ে করতে যাচ্ছেন, আপনি জেনে নেন এমন মুশরিক মহিলার পেট থেকে মুশরিক সন্তানই জন্মাবে, এমন মুশরিক বাবার নাসল থেকে পাপী সন্তানই জন্মাবে। এর ব্যতিক্রম হতে পারে, কোন একটা আল্লাহর ওলি বেরিয়ে যেতে পারে, ব্যতিক্রম।